ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরনো দুনিয়ায় কোনো সার নেই, তাই আমাদের মন এই পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া উচিত না। বাবার স্মরণ বিচ্ছিন্ন হলেই সাজা ভোগ করতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাবা বলছেন, বাবার মুখ্য ডাইরেকশন কি? সেই ডাইরেকশন উল্লঙ্ঘন হয় কেন? উত্তরে বাবা বলছেন, বাবার ডাইরেকশন হলো কারোর সেবা নিও না, কারণ আমরা নিজেরা হলাম সার্ভেন্ট। দেহ অভিমানের বশে বাবার এই ডাইরেকশন উল্লঙ্ঘন করে থাকি। বাবা বলেন, আমরা এখানে সুখ গ্রহণ করলে সুখধামের সুখ কম হয়ে যাবে। আজকের গীত, মনের ভরসা যেন ছিন্ন না হয়। ওম শান্তি। শিব ভগবানুবাচ নিজের শালগ্রামদের উদ্দেশ্যে। শিব ভগবানুবাচ আত্মারূপী বাচ্চাদের প্রতি বলছেন, আমাদের বাচ্চাদের বাবার সঙ্গে কানেকশন রয়েছে, কেন কি বাবা হলেন জ্ঞানের সাগর, অসীম জগতের উত্তরাধিকারী প্রদানকারী। এখন কলিযুগ হলো পুরনো দুনিয়া, এতে মন দিলে সাজা পেতে হবে। বাবার স্মরণের দ্বারাই আমাদের সাজা কেটে যেতে থাকে। বর্তমান সময় খুব খারাপ, কারুর প্রতি মন দিলে সাজা পেতে হবে। তাই আমরা সকলের থেকে মন হাটিয়ে নিজেকে সম্পূর্ণরূপে বাবার কাছে সমর্পিত করেছি ও বাবাকেই সর্বকাজে স্মরণ করে চলি। জ্ঞানের সাগর পিতার দ্বারা আমরা সঙ্গমে জ্ঞানপ্রাপ্ত করছি। জ্ঞানের সাগর একজনই শিব বাবা, যিনি আমাদের সদ্গতি প্রদান করেন। সদ্গতি দাতা হলেন একজনই, তার মতানুযায়ী আমরা চলি। মায়া কাউকেই ছাড়ে না। দেহ অভিমানের বশে অনেক কিছুই হয়ে যেতে পারে। তাই কারুর প্রতি আকৃষ্ট না হয়ে নিজেকে আত্মা নিশ্চয় করে আমি আত্মা, বাবাকেই স্মরণ করি। দেহ অহংকারের বশে অনেক কিছুই ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি আত্মা, বাবাকে ও পরম ধামকে স্মরণ করতে থাকি। আমরা আত্মারা শরীরের দ্বারা কর্ম করতে করতে বাবাকে স্মরণ করি ও আমাদের সকল বিকর্ম ভস্ম হতে থাকে। আমাদের একবার ভুল হলেও দ্বিতীয়বার আর ভুল হয় না। আমরা নিজ আত্মার ও অন্য সকল আত্মার কল্যাণের জন্য পুরুষার্থ করে থাকি। যত যত সম্ভব আমি আত্মা নিজেকে অন্তর্মুখী করে রাখি। আমরা যারা জ্ঞানে প্রবীণ বাচ্চা, তারা কখনো পুরনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হব না। আমাদের বুদ্ধিতে সর্বক্ষণ থাকে যে আমরা রাবণ রাজ্য বিনাশ করতে চাই। আমরা সত্য পিতাব্রতা হই। বাবাকে স্মরণের দ্বারা আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। পিতাব্রতা ও ভগবানব্রতাই আমাদের সকল আত্মাদের হওয়া উচিত, যা আমরা হচ্ছি বাবাকে স্মরণের দ্বারা। ভক্তিমার্গে তো বলিদানের কথা আছে, কিন্তু আমরা এখানে জীবিত অবস্থায় মৃত বোধ থাকি, অর্থাৎ শরীর ছেড়ে মাঝে মাঝে আমরা আত্মারা বাবার সাথে সাক্ষাৎকার করি পরম ধামে গিয়ে। এ হলো জীবিত থেকেই বাবার আপন হওয়া ও তার মত অনুযায়ী চলে
তার কাছ থেকে উত্তরাধিকারী প্রাপ্ত করি। এখানে জ্ঞানমার্গে জীবিত অবস্থায় বলিদান করা অর্থাৎ বাবার কাছে নিজেকে মনে মনে সমর্পিত করা বাস্তবে। আমি আত্মা নিজেকে নিশ্চয় করে বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে উঠতে বসতে বাবাকে স্মরণ করে পুরুষার্থ করে চলেছি। আমাদের নিচে ওপরে ছোট বড় সকলেরই ভুল হতে থাকে, তবে বাবা যদি আমাদের সতর্কবাণী না দেয় তাহলে আমরা ভুল করা থেকে বিরতি নেব কিভাবে? তাই বাবা আমাদের রোজ মুরলির দ্বারা তার সতর্কবাণী ও জ্ঞান প্রদান করেন। আমরা সারাদিন শিব বাবাকে স্মরণে রাখার খেয়ালে থাকি। এবার এই নাটক পূর্ণ হয়ে আসছে, আমাদের পুনরায় ফিরে যেতে হবে পরমধামে। বাবাকে স্মরণের দ্বারা আমাদের সকল দেহ অভিমান থেকে আমরা মুক্ত হচ্ছি। শিব বাবা হলেন জাগ্রত জ্যোতি, তিনি ক্লান্ত হন না। তিনি আমাদের বাচ্চাদের দ্বারা সার্ভিস করান। বাবার পাঠ হলো ওয়ান্ডারফুল, তা অনেক কম বাচ্চাই জানে। বাবার আজ্ঞা না মানলে ধর্মরাজের ডান্ডা খেতে হবে। বাবার আজকের মুখ্য ডাইরেকশন হলো কারোর সেবা নিও না। আমরা হলাম নিজেরাই সার্ভেন্ট। আমরা সকলেই সেই বাবার উপরে ডিপেন্ড থাকি, কেন কি তিনি হলেন পতিত পাবন। একমাত্র বাবার কাছ থেকেই আমরা সুখ শান্তি প্রাপ্ত করি। বাবার এই নলেজের আমাদের বাচ্চাদের ভালো রকম নেশা তৈরি হয়েছে। আমরা হলাম ড্রামার মুখ্য অ্যাক্টার্স। ড্রামায় হিরো হিরোইন অ্যাক্টর আমরাই। কত সহজ! আমরা বাচ্চারা এখন যতই জানতে পারবো ততই উচ্চ পদ প্রাপ্ত করব। বাবাকে স্মরণের দ্বারা আমরা আত্মারা শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাচ্ছি। বাবাকে স্মরণ না করে অন্যকে স্মরণ করলে আমাদের কাঁদতে হবে। আমাদের এই প্রদর্শনী হলো প্রজা তৈরি করার জন্য বিহঙ্গ মার্গের সার্ভিস। সত্যমেব জয়তে, এ হলো আমাদের আত্মাদের বিজয় প্রাপ্তির সময়। বাবা দেখেন সার্ভিসে কোন বিশেষ বাচ্চাদের অ্যাটেনশন বেশি আছে, তারাই বাবার হৃদয়ে স্থান পায়। আমি আত্মা বিন্দু দেহ অহংকারে না এসে সর্বক্ষণ অন্তর্মুখী অবস্থায় থেকে বাবাকে স্মরণ করি। প্রকৃত সত্য পিতাব্রতা হয়ে আমি আত্মা বিন্দু জীবিত অবস্থায় তন্মন ধন থেকে বাবার প্রতি সমর্পিত হয়ে যাচ্ছি। মন থেকে কারুর প্রতি আকৃষ্ট না হয়ে বাবার সত্যিকারের স্নেহী হয়ে নিরন্তর যোগী ও যোগযুক্ত অবস্থায় থেকে বিশ্বকে পরিবর্তন করার জন্য সকাশ দিচ্ছি। অমর ভব বরদান প্রাপ্ত করে স্বভাব ইজি করে আর নিজ পুরুষার্থ সম্পূর্ণ অ্যাটেনশন যুক্ত বানাই। আমি আত্মা বিন্দু নিজ মন বুদ্ধিকে একাগ্র করে নিজের শক্তিশালী মনসার দ্বারা বিশ্বকে সকাশ দান করছি।
ওম শান্তি 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 ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।